ফ্যানের সাথে ঝুলছে। সালমান শাহর মা বাপ যখন আসছে তখন দেখা যায় সালমান শাহকে প্যান্টি পরিয়ে পায়ের নিচে তেল দলতেছে। বুঝকে আপনি গোসল করানোর অনুমতি আছে? আপনি এটা মিডিয়া দিয়ে দিবেন কোনো মৃত ব্যক্তি হত্যা করছে। এখন আবার বলে কি সালমান শাহকে যে হত্যার নেপথ্য এটা খুঁজে শাস্তি দেওয়া দরকার। তুই তো হত্যা করছিস, শাস্তি তো আলামতই বলছে সে হত্যা করছে। তুই সাথে ছিলি, তুই কিভাবে জানা যায় না আসলি? তোর এত গভীর বন্ধু, তোর রক্তের সাথে তার রক্ত, তার কাপড় তুই ইউজ করতি, তার খাবারগুলো তুই খাতি, তুই কিভাবে তার জানা যায় উপস্থিত হলি না? তুই কবরটাই তো তোরা জিয়ারত করতে যাস, কোথায় কবর সেইটাই বলতে। ও কবর এখানে এসে ওপেনে আসে না এফবিসির সামনে সামিরা দাওয়া খাবে, তো কবরে গেলে কি তুই দাওয়া খাতি? আমরা সিলেট যে কতবার গেছি আমরা নিজেরাই জানি না। আমরা আমি মহিলা হয়ে কবরে ঢুকছি, রিয়ার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমি কবরে ঢুকছি। আমাকে বলছে তোর আমি বিচার পাঠাবো টাকা, আমি বিচার পাঠাবো, আমি কবরে ঢুকা কবর পরিষ্কার করে কবরের মাটি বাড়িতে দিয়েছি। এটা কি প্রেম ভালোবাসা? এটা কারো শিক্ষা দিতে হয় না। তুই যদি তোর বন্ধু হতো তুই কবরে যাতি, কবরটা লাঠি চাতি, মিডিয়া একটা রিয়া দিতি, পোস্ট দিতি, তাইলে আমরা বুঝতাম। তুই তো কবরেই যাস নাই, তুই তো বলতেই পারবি না শাহরান চৌধুরী ইমন কোথায় কবর। দেখেন এবিডুবিট তো বোঝেন, একটা মামলার পৃষ্ঠার এবিডুবিট থাকে। 20 তারিখের আগ পর্যন্ত কি বললো ডন, বললো সে আত্মহত্যা করছে। 20 অক্টোবরের আগ পর্যন্ত ডনের বক্তব্য সালমান শাহ তো আত্মহত্যা, এত ভালো একটা নায়ক ছিল, সালমান শাহ এই কাজটা করা ঠিক হয়নি, সে আত্মহত্যা করছে। প্রত্যেকটা রিয়া তাদের আমার মোবাইলে সেভ করা, আমি হেডফোন দিয়ে শুনি। সালমান শাহকে এত ভালোবাসি, এগুলো না শুনে রাতে আমার ঘুম হয় না। আমি ব্যক্তিগত কথা এখানে নাই বলি। সে কি বললো কি এত ভালো একটা রিয়া ছিল, নায়ক ছিল, সে কেন আত্মহত্যা করতে গেল? আবার পারিবারিক ডিপ্রেশন ছিল। স্বামীর মতো ভাবি হয় না, হাইলি এডুকেটেড। স্বামীরা কোথায় হাইলি এডুকেটেড? আমি ও লেভেল পাস করছে নাকি সে হাইলি এডুকেটেড হবে? গেল এটা 20 তারিখে রায়ের পরে আয়সা কি বলতেছে, হি ইজ পার্ট অফ মাই লাইফ। হি বলার দরকার, সি বলতেছে শি ইজ পার্ট অফ মাই লাইফ। সালমান শাহ ছিল, এখানে হবে হি। সে বলতে গিয়ে শি ইজ পার্ট, সালমান ইজ পার্ট অফ মাই লাইফ। আরে বেটা এতদিন তো বলছিস তুই, সে আত্মহত্যা করছে। এখন আবার বলে কি সালমান শাহকে যে হত্যার নেপথ্য এটা খুঁজে শাস্তি দেওয়া দরকার। তুই তো হত্যা করছিস, শাস্তি তোরেই দেই। তাহলে পিবিআই কে নিতে হবে, এবং এর দায়ভার পিবিআর যে ঘোষণা দিচ্ছে বনজ কুমার, তাকেও নিতে হবে। বনজ কুমারের বিরুদ্ধে মামলা হবে। সে তখন পলাতক, ভারতে পলাই রয়েছে, সে বাংলাদেশে পাড়া দিয়ে দেখুক না। আচ্ছা, আরেকটা কথা বলবো, আমি ধরে নিলাম তখন ওনারা আত্মহত্যা মনে করছে, ধরলাম প্রাথমিকভাবে। তারপরও তো তাকে প্রথমে লাশকে নামায়, যেমন আবুলের কথা আসতেছে, কাজের মেয়ে বিউটি ছিল, এগুলোকে পুলিশ কেন? এক কথা উত্তর দেয়, কোন পুলিশ প্রশাসন মিডিয়া কেউ লাশ নামাতে দেখে নাই ভাই, কেউ দেখে নাই। সালমান শাহ লাশ ফ্যানের সাথে ঝুলছে। সালমান শাহর মা বাপ যখন আসছে তখন দেখা যায় সালমান শাহকে প্যান্টি পরিয়ে পায়ের নিচে তেল দলতেছে, গোসল করাইছে। কোনো আচ্ছা মৃত ব্যক্তিকে আপনি গোসল করানোর অনুমতি আছে? আপনি এটা মিডিয়া দিয়ে দিবেন। কোনো মৃত ব্যক্তি, আমার খালাতো বোন ফ্যানে ফাঁসিতে ঝুলে মরছে, তাকে পুলিশ এসে নামাইছে। গাজীপুরের বাসা তাকে পুলিশ এসে নামাইছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে, থানায় নিছে। আমরা বলছি ভাই আমরা এটার ভিতরে অভিযোগ নাই, আমাদের লাশটা যেন কাটা হয় না, আমাদেরকে দিয়ে দেওয়া হয়। যদি লাশ কাটা হয় তাহলে মামলা হবে। লাশ কাটার পরে কেন মামলা হলো না ভাই? আমি নিজে ওকালতি নিয়ে পড়াশোনা করছি, যেখানে ডোম হাত দিল লাশে, লাশ কাটা হলো, সেখানে হত্যা মামলা কেন করা হলো? কেন হলো না? কিসের ভিত্তিতে উনি এটাকে আত্মহত্যা বললেন? পোস্টমর্টমের রিপোর্টটা বাকি। ও কাঠগড়ায় দাঁড়ালে পোস্টের জবাব দিতে হবে। অ্যাডভোকেট সিনিয়র যা আছে সব অ্যাডভোকেট দাঁড় করায় দিবে। এবারও তো অ্যাডভোকেট আইন আমি 3-4 জন দাঁড় করাই দিছি, অ্যাডভোকেট সব কাঠগড়ায় দাঁড় করাই। আমি আরেকটা কথা আপনার সাথে অ্যাড করব। সামিরা বলতেছিল আত্মহত্যা করতে, মানলাম, তাহলে তুমি নির্দোষ। আবুলকে কেন ছেড়ে দিলে? কাজের মেয়ে বিউটি কোথায়? আবুল কোথায় ছেড়ে দিলে? আবুল কেন পুলিশ জব্দ করলো না তাদেরকে? আবুল কোথায়? মুনারা কোথায়? ডলি কোথায়? ফ্যান কেন জব্দ করলো না? ওই জিনিসগুলো জব্দ কেন করলো না? এখন কেন বাড়ি একটা লোক ফ্যানের সাথে ঝুলে, সেই ফ্যানের হ্যান্ডেলিংটা তো অবশ্যই বাঁকা হবে। ফ্যানের মতো রয়েছে, ফ্যানের জায়গাটা প্লাস্টিকের, ওই যে স্যালাইন দেয় না, সেই স্যালাইনের রশি। এটা কি নাটক? বাংলা সিনেমার নাটক? এটা সত্যের মৃত্যু নেই, ছবিটা শুট হয়েছে সেদিন। সামিরার ঘরে সত্যের মৃত্যু নেই সিনেমার শুট হয়েছে, মানে ওই রশি বাঁধা ছিল। এবং সেই ঘটনার সময় তো তার মা বাবা কেউ ছিল না। আজকে যদি সালমান শাহ মা থাকতো, মামা থাকতো, ভাই থাকতো, তাহলে মানতাম। মামা সিলেটটা আস্তে আস্তে সালমান শাহ দাফনের কাজ প্রায় হয়ে গেছে। মামা এসে কয় কি রে বাড়ির কাছে এত গাড়ি টাড়ি, এগুলো কেন, এগুলো কেমন দেখতেছি? আর মা আর আব্বা অনেক পরে আসছে, ওরা হচ্ছে খবর পাইছে। এক মানে পাশের ফ্ল্যাটের এক ভাবি সমতুল্য, আম্মাকে ভাবি বলতো, উনি খবর দিছে ইমন অসুস্থ। মা জানতো না যে সালমান ভাই মারা গেছে, বলছে কি জলদি আসেন আপা, ইমন তো অসুস্থ। মা ভাবছে জ্বর আসছে বা পেট ব্যথা করতেছে, বা আপনি কি এখন এখানে আছেন, আপনি কি কল্পনা করতে পারবেন আপনার সন্তানটা মারা গেছে? বা আমি এখানে আছি, আমি কি কল্পনা করতে পারবো আমার ছেলে মারা গেছে? অসুস্থতা শুনে উনি নিউজ কার্টুন আসছে।
আয়সা তো দেখে মানে মানে এরকম থমথম স্থবিত অবস্থা এলাকার মধ্যে শুনে লাশটা, এখন তো বলি লাশটা, তখন তো ইমন মার কাছে তো তখন ছেলেটা জীবিত, অবশ্যই। সে তাকে ঘর থেকে বের করে সাহারান ভাই মা এরা পারতেছে না, লিফটটাই খোলে না, 20 মিনিট লিফটটা ওখানে ওঠা নামা, মানে লিফট হ্যাং হয়ে রয়েছে। এগুলা কি ষড়যন্ত্র না? এত বড় রিয়ার একটা লিফটটা হ্যাং হয়ে থাকবে কেন? এটা কি ষড়যন্ত্র না? ওখানে ভিআইপি কে নামতেছে একদম লিফটটা হ্যাং হয়ে থাকবে এতক্ষণ? ঢাকা মেডিকেল গেছে, তাকে একটা চাদর দিতেছে না, হোলি ফ্যামিলি না হোলি ক্রস, হোলি ফ্যামিলিতে গেছে, তাকে মানে কোনো ডাক্তার আসে না, আগে দেখে না। পুলিশ গেল তার বাড়িতে, তালামারা গুলশানে, তার পার্লার তালামারা, তার ফোন বন্ধ, সুইচ বন্ধ। সে দেখেন, সে যদি হত্যাকাণ্ডের সাথে জড়িতই না থাকবে, সে বুক ফুলে সামনে আসবে না? তার ফোন কেন বন্ধ করবে? সে কেন সাংবাদিকদের মুখোমুখি হবে না? আপনারা কি তাকে কোনো এখন পর্যন্ত কোনো ইন্টারভিউতে আনতে পারছেন? সত্য কথা বলবেন তো, সত্যর জয় সবসময়। অথচ ডুলি কমিউনিকেশনের ইয়ার অনুষ্ঠানের পরে, সে 20 তারিখের পরে সে বুক ফুলে মাঠে, এবং ওই যে রায় দিল 20 তারিখে, 20 সালের 20 তারিখে, সেই রায়ের পরে তার গলার জোর আরো বেড়ে গেল। আর এখন সে ইঁদুরের গর্তে পড়ায় গেল 20 তারিখের পরে। একটা সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে জয় ওনাকে বিয়ের প্রস্তাব দেন, মজা করে হোক, যেটা এটা নিয়ে যদি বলতেন। এটা নিয়ে বলছি, স্বামীরা আপনি তো 2-3টা বিয়ে করে ফেলছেন, তখন স্বামীরার মুখ কালা হয়ে গেছে, আমাকে কি বিয়ে করবেন নাকি সামনে? তখন স্বামীরা কথার প্রসঙ্গে পাল্টে গেল, কয় আমি 29 বছর ধরে ডিপ্রেশনের রুগী, আমি আমার বিচার চাইতেছি, আমি কি এখন এগুলা চিন্তা ভাবনা করতেছি কিনা? স্বামীরা খুব চালাক, সে যে মানে কানিং পারসন, মানে এত বড়। দেখেন এই রাইডার পরে আমার সবার বুক পিট এক হয়ে গেছে না? স্বামীরা কি কেউ কোনো প্রতিক্রিয়া দেখতেছে না? সে তো বলে, শাবনূরকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার চয়েসের হিরোকে, সালমান শাহ 5 বার সালমান শাহ চাকমা ভাষাতে সালমান শাহ শাবনূর একসাথে সিনেমা করছে, সালমান শাহ শাবনূর একসাথে সিনেমা করছে, তো তাদের কি ইয়ে থাকবে না? তাদেরকে মাইন্ড বার্নিং থাকবে না? চাই না আদালতের শাস্তি দেওয়ার দাবি। ফাঁসির আসামিরা এখানে এসে নিজের ইয়া করে, লাস্ট বার শুনানি করে যে আমাকে একবার সুযোগ দেওয়া হোক, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক ফাঁসি না দিয়ে। স্বামীরা তুই হাইকোর্টে আসো, জজ করে আসো, যেই করে আসো, তোকে দেখে নিব। তুই কোথায় যাবি? তোকে কোর্টে উপস্থিত হতেই হবে। গা ডাকা দিয়ে কদিন থাকবি? একবার উপস্থিত হবি না, 2 বার না 3 বার না, তোর নামে ওয়ারেন্ট বাইরিব। 6 বারে ওয়ারেন্ট তুই আর নাখারাজ করতে পারবি না। 9 বারে উপস্থিত না হলে তোর আমরা যে মামলা করছি সেই মামলা আমরা নিশ্চিন্ত জয় হয়ে আসবো, প্রমাণ ছাড়া মামলা জয় হবে। তুই কোর্টে হাজির হবি না, হয় না আমাদের কিছুটা মামলার বাইরে চলবো, আর আমরা উপস্থিত হবো মামলা। সর্বশেষ আপনাদের মতো সারা দেশে এবং বিশ্বে সালমান শাহর অগণিত ভক্ত আছে, হ্যাঁ, তাদের জন্য কি বলার আছে? তারা সবাই সালমান শাহর ভক্ত, এক পরিবার, আপনি জানেন না? এক পরিবারে ভাই বোনের এত মিল নাই, সালমান শাহ ভক্তদের এত মিল। এক টেবিলে খায়, এক টেবিলে একটু কিছু জানলে একজন আরেকজনের জানায় দেয়, একজন আরেকজনের যে এখানে আমি আসছি সবাই জানে, আবার অন্য কোথাও কেউ যাবে সবাই জানবে। সালমান শাহ ভক্তরা ক্রেজি পার্সেন্ট বোঝেন, ক্রেজি। বাংলাদেশে যেমন কোনো বিএনপির রিয়াতে সমাবেশে ডাক দিলে এত ক্রেজি হয়ে যায় না, আওয়ামী লীগের সমাবেশে ডাক দিলে টাকা না দিলে যায় না। সালমান শাহর জন্য আমরা বিনা স্রোতের রক্ত বহাই দিতে রাজি আছি, রক্তের বন্যায় ভেসে যাব। অন্যায়ের সালমান শাহর অন্যায়ের প্রতিবাদে আমরা সোচ্চার আছি। চাকরি গেলে যাক, ঘর সংসার গেলে যাক, বাবা মা আমাদের ত্যায্য করলে করুক, আমরা সালমান শাহর সাথে আছি। আপুর কি নাম? আমার নাম ইতি আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত, আর আমি আশা করবো যে আজকে যেহেতু আপনারা এসেছেন, সারা দেশের অগণিত ভক্তরা বসে আছেন, পাশাপাশি সালমান শাহ দেখেন ডলি জহুরের বক্তব্যটা দিয়েন। সালমান শাহ মা যেভাবে কাতরায় কান্তাছে, ডলি জহুরকে এইভাবে কান্তাছে, তাহলে মিডিয়া খোঁচা মারতে আসে কেন? সেটা করে নাই, আমার খেয়ে আসে নাই, অভিনয় করতে অভিনয় বানায় ফেলছে। এত কে এখনকার তোমার তো মার ক্যারেক্টার এখন কেউ নেয় না সিনেমাতে, কেন নিব? আমি তো সালমান শাহ সিনেমাই নাই, তোমার কেন নিব মার ক্যারেক্টারে? কি সেটাই আমি দোয়া করবো। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।